গিরিধারিলা সচির দুলা যশোদা দুলাল জয় জয় নন্দ দুলা গিরিধারিলা যশোদা দোলা গিরিধারিলাল প্রভু গোবিন্দ গোপাল গিরিধারিলা সচির দুলা নন্দ দুলাল জয় জয় গিরিধারিলা গিরিধারিলা সচির দোলা নন্দ দোলাল প্রভু গিরিধারিলা की जय यशोदा की जय जय कृष्ण बलराम दोनों भाइयों की जय कौशला की जय जय दशरथ की जय जय राम लक्ष्मण चारों भाइयों की जय जय गिरिधारिला शशिर दोला नंद दोला तुम्हें गोविंद गोपाल नंद दोला तुम्हें गिरिधारिला सची माँ की जय जय जगन्नाथ की जय जय ओ श्याम सुंदर हरि गौरंगी जय 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 राधे जय जय श्याम जय जय श्री श्री गौरांग नित्यानंद श्री अद्वैत चंद्र गदाधर श्रीवासादि गौर भक्त श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद
হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে बोलो वृंदावन बिहारी लाल की श्रीमद् भागवत महापुराण की राजा रामचंद्र भगवान की अपने अपने गुरु महाराज की अपने अपने माता पिता की आगंतुक समस्त भक्त मंडली की ग्रामवासी नर नारी भक्त वृंद की आयोजन कर्ताओं की अनंत कोटि साधु गुरु वैष्णव की श्री श्री हरि मंदिर प्रांगण की साप्ताहिक भागवत महापुराण महायज्ञ की श्री गुरु ब्रह्मानंद निताई गौर हरि हरि जय जय श्री राधे राधे कस्मिन् युगे प्रवर्तेयं स्थाने वा केन हेतुना के सत्ये कृष्ण कृतवान् संहितां च मुनि तस्य पुत्र महायोगी समलिंगो निविकल्पम् एकांतमतिं अरुन्धयो गूढ़ं गुह्यं इति ययत् अद्यकाल महती सभाय उपस्थित परम पूजनीय ब्राह्मण वैष्णव समस्त भक्तमंडली ओ भक्तिमती मातृदेवीगण सकलेर प्रति आमार विनम्र निवेदन श्री भगवान गोविंद लीला कथा कीर्तन करे आपनादेर हृदय मंदिरे प्रेम भक्ति रसेर संचार करते पारी एरूप आमार मध्य तिलाधौ योग्यता मोटेई ना तबे नित्यलीला प्रविष्ट श्री गुरु महाराजेर चरण कृपा समस्त ब्राह्मण वैष्णवेर चरण धूलिके सम्मल करे आपनादेर सान्निध्ये श्री भगवान गोविंद लीला कथा कीर्तने रत हयेछि ताई प्रकाशेर दोषे अनेक रकमेर भूल इत्यादि हबेन आपनारा अदस्त रसि सन्तजन सकलेई आपनारा आमाय निज गुणे कृपा करबेन बोलो वृंदावन बिहारी लाल की जय हो हरिगुरु वैष्णवेर कृपा बोले सर्ववेदांत सार श्रीमद् भागवत महापुराणे सप्ताहव्यापी भगवान गोविंद रसमय ग्रंथेर आस्वादनेर सौभाग्य प्राप्त हयेছে। सुत गोस्वामी बोलेन हे ऋषिगण এই কলিযুগের শ্রেষ্ঠ হলেন শ্রী ভগবানের নাম। এই যুগে ভগবতের নাম ছাড়া আর অন্য কোনো উপায় নেই। কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস অনেক অনেক গ্রন্থ প্রণতি করলেন, প্রণিপাত করলেন, তথাপি তিনি শান্তি প্রাপ্ত হন না। এই গ্রন্থতেই তিনি শান্তি প্রাপ্ত হয়েছিলেন। সনক ঋষি জিজ্ঞাসা করলেন,
তাহলে বলুন প্রভু, আপনি কি করে বললেন? ব্যাস ঋষি কি করে সন্তুষ্ট হয়েছিলেন? আর এই গ্রন্থ কলিযুগের মানুষের কৃপা করবেন আমি বুঝতে পারছি না। তো বললেন, সসম্রাট কসব্যান হেতু পাণ্ডবান মানবর্ধনম। আপনি বললেন পাণ্ডব বংশে মহারাজ পরীক্ষিত ভগবান গোবিন্দ নাম আস্বাদন করেছিলেন, ভাগবত অধ্যয়ন করলেন, শ্রবণ করলেন সুখদেব গোস্বামীর কাছে। সুখদেব হলেন মহান সন্ত, বিতরাগ সন্ত, দিগম্বর বেশ, শ্রী ভগবানের আত্মরাম। শ্রী ভগবানের নাম ছাড়াতে অন্য কোন সন্ধান সৎসঙ্গ রাখেন না। তার সঙ্গে একটা গৃহস্থ ব্যক্তি মহারাজ পরীক্ষিতের যোগাযোগ কোথায় হয়েছে? আপনি দয়া করে এই কথা আপনি আমাকে কৃপা করে বলুন। আর এত সুন্দর ভাগবতময়ী গ্রন্থ, বেদান্ত সার যাকে বলা যায়, এটা কি করে নি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস পালেন, আর কি করে জগতে প্রচার হলো, এই কথাও আপনাকে বলতে হবে। বলা ভক্তবৎসল ভগবান কি। তখন তিনি বললেন, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ এর যে মহিমা, দাপরে সমন প্রাপ্তি তৃতীয় যুগ পর্যায়ে জাতং পারাশরাং যোগী বাসব্যং কলয়া হরৈ। সুত গোস্বামী বললেন, বর্তমান চতুর্যুগ, তৃতীয় যুগে দাপরের অন্তে মহর্ষি পরাশর তার বসুকন্যা সত্যবতীর গর্ভে ভগবান গোবিন্দ অবতার, কলা অবতার কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের জন্ম হয়েছিল। সেই ব্যাস তিনি সমস্ত বেদকে বিভাগ করার জন্যই তেনার নামই হয়ে গেল বেদব্যাস। কিন্তু দেখুন, এক একটা পুরাণ আদি সংকলিত করলেন, সব পুরাণের এক একটা সিদ্ধান্ত করে বললেন, এই কলিযুগের মানুষের চৈতন্য কৃষ্ণ প্রেম কোন গ্রন্থ আস্বাদনে জীবের পূর্ণ হচ্ছে না কেন? ব্রাহ্মণের বেদোধ্যয়ন, ক্ষত্রিয়ের রাজসিংহাসন বা যুদ্ধ আদি, বৈশ্যের কৃষি বাণিজ্য আদি এবং শূদ্রের ত্রিবর্ণের সেবা করা, এই চতুর্বর্ণের ব্যাখ্যা বেদ পুরাণে ব্যাখ্যা করেছে। কিন্তু কলিযুগে নয়ে তদ্বেদাধমব্যেন মধ্যতে মর্য সংযথা এবং চকারং ভগবান ব্যাস কৃপয়ং ভক্তবৎসল। সুত গোস্বামী বললেন, মহারাজ, কিন্তু এই বেদ পুরাণের যে সার কলিযুগের মধ্যে কোনো প্রকাশেই বিস্তার হচ্ছে না। এই তিনজনকে বেদের বাইরে শ্রবণের অধিকার নহন, ব্রণনের ব্যাসের আসনে বসার অধিকার নয় ব্যাখ্যা করেছে। কাকে কাকে? স্ত্রী শূদ্র দ্বিজাতি বন্ধুনাং নৈবং শ্রুতি গোচরা। বলেন স্ত্রী, শূদ্র এবং পতিত ব্রাহ্মণ, এইগুলার শ্রীমুখে ভগবত গোবিন্দ ভক্তি প্রেম উদ্ভাসিত হবে না। যদিও আপনি কৃষ্ণ কথা রাম কথা শ্রবণ করেন, তথাপি আপনার ফল শুদ্ধ ব্রাহ্মণের শ্রীমুখে গোবিন্দ প্রেম উদ্ভাসিত হয়। জানো মহারাজ, সেই সুখদেব গোস্বামী পাদের যে বাবা মহারাজ পরমহংস শিরোমণি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, তিনি আজ কি করেছেন? সরস্বতী নদীর তটে বসে তিনি চিন্তায় বসে আছেন, আর সেই রাস্তা দিয়ে দেবর্ষি নারদ ভগবান গোবিন্দ গুণগান করতে করতে আসছে। আজ নারদ ঋষি আসে লক্ষ্য করলেন, ব্যাস ঋষি এত চিন্তায় পড়েছেন ভগবানের অবতার হল। তাই নারদ ঋষি আজ বলতে লাগলেন, নারদবাচ পারাশর্য মহাভাগ ভবতং কচিদাত্মনম পরিতুষ্যতি শারীরং আত্মা মানসং চৈব বা। হে পারাশর্য মহাভাগ, পরাশর ঋষির পুত্র পারাশর্য, আপনি ভাগ্যবান, আপনি ভালো আছেন তো? শরীর মন আপনার ভালো আছে তো? আমরা কোন ভক্তির সঙ্গে যদি দেখা হয়, প্রথম দর্শন হয়, প্রণাম করবেন, প্রণাম করে জিজ্ঞাসা করবেন, ঠাকুর মশাই আপনি ভালো আছেন তো?
কোন বন্ধুর সঙ্গে বন্ধু দেখা করলে প্রথমে বলবে আপনি ভালো আছেন তো। কেন জিজ্ঞাসা করা হয় এটার দিকে আপনারা লক্ষ্য করেছেন? সুধ গোস্বামী বললে, ঋষিগণ আমি বিচার করে বলছি কেন বলা হয়। এই জগতে কলিযুগের মধ্যে মানুষের ভালো থাকাটা দুরূহ ব্যাপার, ভালোটা অত সহজে থাকা যায় না। কলিযুগে সমারম্ভে দুঃখ শাশ্বতং দিব্যত নৈবং জ্ঞানম প্রকাশ এবং দুঃখ জর্জরিতং ভাবে। বিষ্ণু মহাপুরাণ বললেন কলিযুগের মানুষের দুঃখ ছাড়া কলস্তু কলহপ্রিয়। বিভিন্ন রকম ভাবে আমাদের মনে দুঃখ, দেহতে দুঃখ, বাক্যে দুঃখ, সমস্ত দিকেই পরিবার আদিতেই কলহ আগেই আছে। এই জন্য জিজ্ঞাসা করা হয় বাবা আপনি ভালো আছেন তো, তার মানে এখানে ভালো থাকাটা সাংঘাতিক ব্যাপার। বলো ভক্তবৎসল ভগবান। তাহলে জড়জগতের মানুষকে এইগুলো বলতে হয়, কোন ভগবানকে কোন ভক্তকে কি বলা যায়? অযোধ্যা বৃন্দাবন যাবেন, অযোধ্যাতে বৃন্দাবনে গিয়ে আপনাকে কি বলবেন না বাবা আপনি ভালো আছেন তো? কেউ জিজ্ঞাসা বলবেন জয় শ্রী রাধে, নাকি বলবেন জয় শ্রী রাম। ভগবানের নাম নিয়ে তারা কথা বলবেন। নবদ্বীপে গেলে হরে কৃষ্ণ। কেন? এই ভগবানের নাম নিয়ে তারা ভালো মন্দ জিজ্ঞাসা করে। আরে ভগবতের নাম করলে কি আরো খারাপ থাকে নাকি? তাই ভগবতের নাম নিয়ে জিজ্ঞাসা করা প্রয়োজন। আজ নারদ ঋষি সাধারণ মানুষের মতন জিজ্ঞাসা করছেন, পরাশর্য মহাভাগং ভবতম কচিদাত্মনম পরিতস্যং শারীরং আত্মাং মানস এ বাবা, তোমার কি শরীর আত্মা ভালো আছে তো? ব্যাস ঋষি বললেন, ঋষিবর নারদ এতক্ষণ তো আমি ভালো ছিলাম না, তবে আপনি যখন এসে গেছেন আপনার চরণ যুগল দর্শন হয়েছে আমার, এখন আমি বড় ভালো আছি। বলো ভক্তবৎসল ভগবান কি। কোন সাধু মহাত্মা কোন ব্রাহ্মণের দর্শন হলেই ভক্তের দুঃখ বিমোচন হয়ে যায়। ভগবান গোবিন্দ নিজ মুখে বলেছেন, বিপ্র প্রসাদাদ ধরণী ধরোহ, বিপ্র প্রসাদাদ কমলাবরোহ, বিপ্র প্রসাদাদ জগদান্নদিশ্যতে তস্যানিং বিপ্রম চরণা হৃদয়াঙ্গমে। আমি ব্রাহ্মণের চরণ কৃপাতে লক্ষ্মীপতি নারায়ণ হয়েছি। আজ ব্রাহ্মণের চরণ কৃপায় আমি এত বড় ব্রহ্মাণ্ডটিকে, পৃথিবীকে সরিষার মতন অনন্ত অবতারে মাথায় আমি ধারণ করেছি। এই জন্য ব্রাহ্মণের চরণ কমলকে আমি তার পদচিহ্নকে বক্ষস্থলে আভূষণ করে রাখেছি। তাই প্রভু আপনি যখন আপনার দর্শন হলো, এখন আমি খারাপ হয়েছিলাম, তবে এখন বর্তমান আমি অনেক আনন্দে অনেক ভালো আছি। আচ্ছা ব্যাস, তুমি তো ভগবান গোবিন্দের কলা অবতার, তোমার চিন্তার দুঃখস্য কারণম, তোমার চিন্তা দুঃখের কারণটা কি আমি জানতে পারি? বলে প্রভু আমি এত সুন্দর করে ভগবানের এক একটা গ্রন্থ প্রণিপাত করেছি, প্রণয়ন করেছি, জগতের জীবের ভক্তি প্রেম দেওয়ার জন্য আমি কত কষ্ট করিনি। বেদ কেউ জানতো না, বেদ কেউ বুঝতে পারতো না, ব্রাহ্মণ বাদ দিয়ে তখন আমি পঞ্চম বেদ মহাভারত লিখলাম, যাতে সমস্ত বেদের পর আকষ্ট জীব জীবন চৈতন্য জ্ঞাত হন। তাও যখন বুঝতে পারলেন না আমি 17টা পুরাণ লিখেছি, তাও যখন বুঝতে পারলেন না উপনিষদ ইত্যাদি করে করে আমার লিখাই কাজ জগতের চৈতন্য দেওয়ার জন্য। কিন্তু নারদ ঋষি জানেন লোকের শান্তি কি করে হবে, আমার নিজেরই শান্তি হয় না, তো লোকের শান্তি কি করে হবে? বলো ভক্ত অবশ্যই ভগবান। তো গুরুদেব আপনি জানেন কি কারণে আমার হৃদয় মন্দিরে শান্তি হচ্ছে না কেন, দয়া করে আপনি বলুন তো। তখন নারদ ঋষি বলছেন, শ্রী নারদ উবাচ ভবতা নদুষৎপ্রায় যজ্ঞং ভগবতা নয়মলম যেন বা সংনতুষ্যৈতে মন্যে তদ্দর্শনং যজ্ঞং যদা ধর্মাশ্রয়ার্থেন মুনিবর্যা অনুকীর্তনা নজস্যা বাসুদেবস্য মহিমায়নুং ন বর্ণিতঃ। হে ব্যাস, তুমি এত কষ্ট করে নিয়ে এক একটা গ্রন্থ প্রণিপাত করেছো, বেদ পুরাণ উপনিষদ, এগুলো তুমি লক্ষ্য করে দেখেছো তুমি কি কি লিখেছো? বলে না, আমি তো লিখতে বলেছি গণেশকে, গণেশ মহারাজ লিখেছে, আমি বলতে চলেছি। তুমি যে গ্রন্থগুলো লিখেছো এগুলোকে আস্বাদন তুমি নিজে করতে পারলে না, এই জন্য তোমার অপরাধ। জানো তোমার এই লেখাগুলাই ভুল আছে। বলো ভক্ত বৎসল ভগবান। নারদ ঋষি বললেন, ব্যাস বললেন প্রভু কোন কোন জায়গায় ভুল করলাম? তুমি গোটায় ভুল করেছো।
ভগবান গোবিন্দের ভক্তিময় গ্রন্থ তুমি কি কোনো আস্বাদন করতে পারলে? তুমি মহাভারত লিখেছো, খুব ভালো, সবার থেকে বেদের পঞ্চম বেদ মহাভারতকে বলা যায়, বেদের সঙ্গে তার অগ্রাধিকার। কিন্তু সেই মহাভারতে তুমি কি লিখেছো? যত রাজাদের পরিচর্যার বিষয় ভগবান গোবিন্দ লীলা একদম সংক্ষেপ ভাবে তুমি লিখেছো। আর শুধু তাই নয়, আমার গোবিন্দকে, আমার রাধা মাধবকে অর্জুনের কাছে তুমি 24 ঘন্টা চাকরি দিয়েছো। সখা রথটাকে ওইদিকে নিয়ে চলো, রথটাকে ওইদিকে নিয়ে চলো। আমার গোবিন্দকে রথকে একটা চাকরির মতন রথ চালাতে হবে। ব্যাস, তুমি ভালো কাজ করেছো। বলো ভক্ত বৎসল ভগবান। তুমি রঘুনাথের চরিত্র লিখেছো, রামচন্দ্র ভগবানের চরিত্র লিখেছো। যেদিন মরে যাবেন সেই সময় তুমি হরিদ্বারে আসবে, তোমাকে আমি দীক্ষা দিয়ে একবারেই গোবিন্দ প্রেম দিয়ে দেব। নারদ ঋষি বললেন, ব্যাস, এরকম আমি কোন রকম প্রকার সংসারে মায়ের সাথে থাকতে লাগলাম। সব দিন তো সৎসঙ্গ হয় না, সব দিন তো রামায়ণ ভাগবত হয় না। তখন আমরা কি করতাম? ওই ফুলকে বিক্রি করতাম, ফুলকে আনে মালা করতাম এবং মালা বিক্রি করতাম আমরা। একদিন মা সেই ফুল আনতে গেছেন। যস্বাতে অরণ্য মধ্যে এবং পুষ্পং চয়নাত নিক্রয়ং তম রজনিস্তৈবেন্নং সর্পাঘাতে বিমোচন। যেমনি মা রাত্রিতে ফুল তুলতে গেছেন, একটা বিষধর সর্প সেই গাছে ছিলেন, একবারে দংশন করে মা সেখানেই মরে গেলেন। সকালে জয়ঘোষ হয়ে গেল, ওরে তোমার মা মরেছে, তুমি ঘরে চুপচাপ রয়েছে। জানো ব্যাস, একবার যখন আমি শুনলাম যে মা মরেছে, আমার অন্তরে অনেক আনন্দ হলো। কারণ আজ আমি গোবিন্দ চরণে যাবার সৌভাগ্য আমার হয়েছে। কিন্তু সংসারে আছি তো, মায়ের থেকে শ্রেষ্ঠ তো কেউ না। জননী জন্মভূমিচ্ছং স্বর্গা দেবী গড়িয়সী। যে মা সংসারকে দেখিয়েছেন তাকে ছাড়ে কি যাওয়াটা ভালো? নয়ন জলে কাঁদতে শুরু করলাম। 10 দিনই কোন রকম প্রকার ভগবান গোবিন্দ কৃপাতেই একাদশা, দ্বাদশা, 12 দিনে সমস্ত কাজ শেষ হয়ে সেই হরিদ্বারে চলে গেল। গুরুদেব গুরুদেব বলে সেই চিৎকার করে হরিদ্বারে সেই গুরুকে আবার প্রাপ্ত হলাম। গুরুদেব, আমার মা মরেছে, এই দেখুন আপনি যেমন বলেছেন আমি উপস্থিত আছি, এখন দীক্ষা দিবেন না? বলেন, আমাকে দীক্ষাটা দিয়ে দিলেন আর মন্ত্র দিলেন, ওম নমো ভগবতে বাসুদেবায়। এই দ্বাদশাক্ষর মন্ত্র আমাকে গুরু মহারাজ দিলেন, নারদ তুমি এইটাকেই জপনা করতে শুরু করো। সত্য জ্ঞানে গুরু বাক্যে যাহার বিশ্বাস, অবশ্য তাহার হয় ব্রজ ভূমি। গুরু বাক্যে যাহার প্রতি সততা সম্পন্ন ভাবে সেই বাক্যকে হৃদয়ে শিরোধার্য করেন, একদিন না একদিন ভগবান গোবিন্দ চরণে সে ভক্তির প্রবেশ হয়ে যায়। ব্যাস, সেই মন্ত্র জপনা করতে করতে আমি হরিদ্বারে ভগবান গোবিন্দ